তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সো গাইস, দেখতে দেখতে আমি আবার নতুন একটি ব্লগ নিয়ে আমি আবারও হাজির হয়ে পড়লাম। সো গাইস, আজকে আমরা যাচ্ছি আমরা মানে দু একটা জায়গায় আর কি ট্যুর দিব আর কি। ট্যুর বলতে ছোটোখাটো ট্যুর, এত বেশি লম্বা ট্যুরও না। আমরা হচ্ছে নেপাল বা পতেঙ্গা এইসব আশেপাশের জায়গাগুলোতে একটু ট্যুর দিব আমাদের রিলেটিভসদের নিয়ে। সো ঘুরবো আর কি। সো আজকে যেহেতু শুক্রবার, চিন্তা করলাম যে বোরিং লাগতেছে, তাই চিন্তা করলাম যে একটু যাই ঘুরে আসি। সো গাইস, তাই আর কি যাওয়া। সো গাইস, এখন এত কথা না বললে ভিডিওটি শুরু করি। আর আপনাদের একটা দোষ আছে, আপনারা কেন আমার চ্যানেলে জানি সাবস্ক্রাইব কম করেন, একবার করেন আবার আনসাবস্ক্রাইব করে দেন। আমি এটা বুঝি না। আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করলে তার কোনো ক্ষতি নেই। সো একটু সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওতে একটু লাইক মেরেন। হ্যাঁ, গাড়িতে উঠলাম, এখন আমরা যাচ্ছি। এখন কোথায় যাচ্ছি আমরা ভাইয়া? আমরা পতেঙ্গা। পতেঙ্গা নাকি ওই দিনের পতেঙ্গার নাম করে অন্য জায়গায়? না না, পতেঙ্গা। আমরা আজকে পতেঙ্গা যাচ্ছি। সো গাইস, চলেন যাওয়া যাক। বৃষ্টি পড়তেছে বাইরে। সো গাইস, বের হয়ে পড়লাম আমরা পতেঙ্গার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন গাড়িতে আমরা সবাই, আমার আব্বু আম্মু, আমার ছোটো ভাই, তারপর হচ্ছে আমার জ্যাঠাতো ভাই, তারপর হচ্ছে ভাবি, তারপর হচ্ছে আমার দুই ভাতিজা আর ভাতিজি। সো গাইস, বৃষ্টির ওয়েদারে আজকে খুব ভালোই লাগতেছে। সো সবসময় তো রোদ থাকে, এবার একটু বৃষ্টির ওয়েদারে আর কি এই আর কি যাওয়া আর কি এই পতেঙ্গা সি বিচে। সো আশা করি ভাল লাগবে। গাড়িতেও বেশ ভাল লাগতেছে, মনোরম পরিবেশ, বৃষ্টি। সো দেখতে থাকেন আপনারা আমাদের ব্লগটা। খেলা আর কিছু লাগে কদিনে শুকায় মাছ আনলে যাবে আর তো মানে ঘাস কম এগুলো খালি কখন খেতে হবে চিন্তা এর বাবার মতো হয়েছে। সো গাইস, আমরা এখন লালখান বাজার ফ্লাইওভার থেকে আপনার পতেঙ্গার যে ফ্লাইওভারটা নতুন যেটা তৈরি হয়েছে, সো সেটাতে আমরা উঠবো আর কি। সো ওই ফ্লাইওভারে উঠলে, এটা নতুন তৈরি করছে আর কি। সো এটার মাধ্যমে আর কি পতেঙ্গায় আধা ঘন্টার মধ্যে যাওয়া যায়। আগে একটু জ্যামে পড়তে হতো, ফ্লাইওভারে তখন ব্যবস্থাটা ছিল না, এখন সেটা করছে। এখন আমরা সেই ফ্লাইওভারে করে আর কি আমরা আধা ঘন্টার ভিতরে পতেঙ্গায় পৌঁছে যাব। আবার নেভালে বসি নাই, সেখান থেকে আবার বাটারফ্লাই পার্ক। ওই নেভালে বাসা আর কি বাটারফ্লাই ওই এয়ারপোর্ট রোডে আর কি। আমার কাছে বোট ক্লাবটা বেশি। তুই নেভালে যাই বোট ক্লাব যাওয়ার আর ভালো না। যাও বোট ক্লাব তো দাঁড়ার জায়গা নেই। বাইকে ধরে রাখো। এটা দুনাবে সামনে বেশি না। সমুদ্র পথে আসে এমনিতে জলপথে আসার স্কোপ নেই, গ্যারেজ স্থল। তো গাইস, চলে আসলাম এখন পতেঙ্গা সি বিচ, দেখতে পাচ্ছেন। তো আজকের ভিউটা খুব সুন্দর, মেঘলা, বেশি গরমও না, মোটামুটি ওয়েদার আর কি। বেশি গরমও না, ঠান্ডা না, মোটামুটি সার্ভাইভ করার মতো একটা ওয়েদার আর কি। ছোটটা বেটা যাও দিক যাও। নামবে ওরা।
গাইস অনেক বৃষ্টি হচ্ছে, আমরা এখন এখানে বসে খাচ্ছি চটপটি ফুচকা আর হচ্ছে পেঁয়াজ। সো গাইস আজকের ওয়েদারটা খুব সুন্দর, খুব ভালো লাগতেছে। আপনার অনুভূতি কি? হ্যাঁ আমি চটপটি ভাই, আপনার অনুভূতি কি? কি সুন্দর আবহাওয়া, ভালো লাগছে। তোমার অনুভূতি কি? ভালো লাগছে বলো। তোমার অনুভূতি কি? অনেক ভালো লাগছে বলো। আচ্ছা গেমস খেলতেছে, তোকে দেখতে পাচ্ছি। সো গাইস আমরা এখন উঠতেছি হচ্ছে ঘোড়ার গাড়িতে। সো আমরা ঘোড়ার গাড়িতে করে সি বিচটা ঘুরবো আর কি। সো গাইস চলেন ঘোরা যাক এই ঘোড়ার গাড়িতে। আমি এর আগেও একবার উঠছিলাম। সো দেখতে পাচ্ছেন, সো উঠে পড়লাম ঘোড়ার গাড়িতে। আমার পাঞ্জাবি ছিঁড়ে যাবে। সো গাইস ঘোড়ার গাড়িতে উঠলাম, এখন ঘোড়ার গাড়িতে উঠে আমরা এখন বীজ দেখবো। সো গাইস দেখতে থাকি, চলেন। সো গাইস ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে। কারা ব্রাজিল করেন কারা আর্জেন্টিনা করেন তারা কমেন্টে বললেন। অলরেডি ব্রাজিল হেরে গেছে আর আর্জেন্টিনা চুরি করে জিতে গেছে। সো যাই হোক, কে কোনটা সাপোর্ট করেন অবশ্যই কমেন্টে বলবেন। দাগগুলো তো আসে না, ছবিতে তো দাগগুলো আসে না। চালাতে আমার মোবাইলে সো গাইস আমরা এখন পতেঙ্গা ঘুরে এখন আমরা নেভালের দিকে যাচ্ছি। সো গাইস এখন নেভালে গিয়ে একটু ঘুরবো, দেন ঘুরে টুরে দেন চলে যাব। এখন চলে আসলাম হচ্ছে নেভালে। তো গাইস দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে একটা নেভালের একটা ভিডিও আছে, সে 3 বছর আগে আপনারা যে দেখতে পারেন। সো গাইস এখন তখনের থেকে অনেকটা এটা ডেভেলপ করছে। এখানে সেফটির জন্য এখানে গ্রিল বসানো হয়েছে আলাদা করে। দেন হচ্ছে এখানে আপনার এখানে আপনার একটা ইয়া করে দিছে। এখানে আরো কিছু ডেভেলপ করছে আর কি এক কথায়। সো দেখতে পাচ্ছেন। সো সো গাইস দেখতে থাকুন নেভাল। তানবীর, এই তানবীর শোনো, এখানে দুইটা কাকড়া একটা সো গাইস আমরা এখন এখানে মুড়ি মাখা খাচ্ছি, তারপর হচ্ছে কাঁকড়া খাচ্ছি দেখতে পাচ্ছেন। তো গাইস আমরা এখান থেকে চলে যাচ্ছি। সো যে নতুন ফ্লাইওভারটা এখানে তৈরি করা হয়েছে পতেঙ্গায়, মানে খুব ইজিলি খুব তাড়াতাড়ি আসার জন্য ফ্লাইওভারটা খুব সুন্দর। আর এই সাইডটা অনেক উন্নতি করছে আর কি, পতেঙ্গার এই সাইডটা মানে অনেক সুন্দর করছে।
সো খুব ভালো লাগতেছে। অনেক আগে যখন আসছিলাম তখন এতটা সুন্দর ছিল না, বাট রিসেন্টলি অনেক উন্নত করা হয়েছে এই 3-4 বছর আগ থেকেই। বলতে গেলে জায়গাটা অনেক ডেভেলপ করা হয়েছে আর কি। তবে চিটাগাং ফ্লাইওভারের সংখ্যা বেশি, যার কারণে এখানে যানজটও খুব কম হয়, অতটা ভোগান্তি নাই। তবে যানজট হয় হালকা পাতলা, কিছু জায়গায় আছে একটু বেশি হয়, তারপরেও সেটা খুব কম আর কি। সো দেখতেই পাচ্ছেন এতদিন আমাদেরকে জামে পড়তে হতো আর কি বিভিন্ন কারণে এই পতেঙ্গায় আসতে যেতে। সো এখন অনেকটা সুবিধা হয়েছে, খুব সহজে যাওয়া আসা করতে পারি। বৃষ্টি ভেজা ফ্লাইওভারে গাড়ি ঘোড়ার লাইটে পুরো ফ্লাইওভারটাই আলোকিত হয়ে গেছে। সো দেখতে খুব সুন্দর লাগতেছে। প্লাস হচ্ছে আজকে গাড়িতে আসার কারণে আর কি এতটা মানে সাউন্ড হচ্ছে না আর কি। সিএনজিতে হলে তো একটা খড়খড় খড় করে একটা সাউন্ড হতো। সো যাই হোক, কোনো শব্দবিহীন ছাড়া আজকে ঘুরতেছি আর কি। সো দেখতে পাচ্ছেন যারা এই রোডে যারা যাওয়া আসা করছেন তারা মানে কমেন্টে বললেন, আর যারা পতেঙ্গায় গেছেন তারাও কমেন্টে বললেন। আশা করি চট্টগ্রামে সবাই যারা আছে তারা হয়তো বা পতেঙ্গায় গেছে, বা চট্টগ্রামের বাইরেও অনেকে যারা চট্টগ্রামে ঘুরতে আসছে তারাও হয়তো বা অনেকে পতেঙ্গায় গেছে। বাট কিছু সংখ্যক মানুষ হয়তো বা চট্টগ্রামে হয়তো বা ঘোরার সৌভাগ্য হয়নি বা ঘোরা নেই, তাদের জন্য হয়তো বা দেখে না, হয়তো বা তারা এই পতেঙ্গা বা এই ফ্লাইওভার বা যাই বলি না কেন। আশা করি যারা ঘোরার নেই তারা একবার সুযোগ করে ঘুরে যাবেন, ভালো লাগবে। সো যদিও আমি চিটাগাংয়ের মানুষ না, আমি অন্য জেলার মানুষ, এখানে থাকতেছি হয়তো বা আমার আব্বুর চাকরির কারণে এখানে থাকি। সো যার কারণে আর কি এখানের এসব জায়গায় ঘোরা। গত বছর এরকম বৃষ্টির টাইমে আমি পার্কে বেশি ঘুরতে গেছিলাম, আপনারা হয়তো ওই ভিডিওটা দেখছেন, না দেখলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে যে দেখতে পারেন। সো এবারও বৃষ্টিতে পতেঙ্গায় ঘুরলাম, গত বছর বৃষ্টিতে আমি পার্কে বিচে ঘুরছি। সো এবার আর কি পতেঙ্গায় ঘুরলাম বৃষ্টিতে। বৃষ্টিতে সমুদ্রে ঘুরতে খুব ভালোই লাগে। এটা হচ্ছে চিটং পোর্ট আর কি। এখান থেকে আপনার জাহাজগুলা বিভিন্ন মালামাল ইম্পোর্ট করে বা বিদেশ থেকে বিভিন্ন মালামাল আর কি বাংলাদেশে নিয়ে আসে আর কি। মানে পুরো বাংলাদেশে যত ধরনের মালামাল আছে সবগুলা বিদেশ থেকে এখানে আনা হয়, বা এখানে যেগুলো মালামাল সেগুলো বিদেশে আর কি ইম্পোর্ট করা হয়, নিয়ে যাওয়া হয়। সো দেখতে পাচ্ছেন রাতের আলোতে লাইটিং করা। সো এখানে দেখতে পাচ্ছেন অনেক জাহাজগুলো মূলত নিয়ে যায় আর কি। সো গাইস, আজকের ভিডিওটি এখানেই শেষ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব না করে খালি বারবার আনসাবস্ক্রাইব করে দেন, আবার কয়েকদিন পর আবার সাবস্ক্রাইব করেন, কেউ লাইক দেন কেউ লাইক করেন না। সো অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।